এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমার সকাল সকাল ঘুম ভেঙে গেল, তো গোসল গা ধুয়ে জুম্মার জন্য রেডি হয়ে পড়লাম। তো এখন নিচে আসার কারণ হচ্ছে সকালবেলা ব্রেকফাস্টটাও করি নাই, তো এখন আসছে নিচে আম্মুর জন্য চা। এদেশে 3 টাকা মানে জানেন গাইজ, 100 টাকার সমান। বাংলাদেশে 10 টাকার চা, আর এদিকে 3 টাকার চা মানে 90 টাকা এরকম। তো 1 কাপ চা দেখেন, মানে বিদেশি মানুষ 3 টাকা দিয়ে খুব 1 কাপ চা খায়, আর একশো টাকার সময়। তো আমরা এখন চলে আসছি চা নিতে, তখন আমরা চা নিই, এরপর দেখেন এই যে আমি 1 কাপ চা লইছি 3 টাকা দিয়ে। আর রং চা গাইস এই দেশের হলো 2 টাকা, মানে 70 টাকা। এই দেশে 2 টাকা মানে 70 টাকা, বুঝছেন? বাংলাদেশের 70। এই চা নিয়ে এখন আমি আবার হোটেলে চলে যাচ্ছি। আমরা মানে 12টা, এখন বাজে 10টা, তো আমাদের 12টা বাজে জুম্মা আদায় শুরু হবে। তো চলুন আমরা এখন হোটেলে চলে যাই, আর নামাজটা আদায় করবো, এবং সারাদিন কী করছি না করছি এবং নামাজ পড়ছি সব কিছু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। ইব্রান, আমরা এখন হোটেল থেকে নেমে গেলাম, আন্টিরে কিছু সদাইপাতি কিনে দিলাম। তো এখন আমাদের ঠিক 11:20 মতো বেজে গিয়েছে। তো আমরা এখন চলে যাচ্ছি মদিনার দিকে নামাজ পড়তেছে জুম্মার সময়। মানুষ আমি এখন দেখলাম, মানুষ চাইতেছে জায়গা পাবো কিনা গাইজ, সেটাও এখন বড় বিষয়। তো আমরা এখন চলে যাই মদিনার উদ্দেশ্যে। আজকে আমাদের মদিনার লাস্ট দিন, দোয়া করবেন যেন সব সময় এভাবে আমরা মক্কা মদিনা আসতে পারি, আল্লাহ জিয়ারত করতে পারি, আল্লাহকে বেশি বেশি ডাকতে পারি। এই তৌফিক দান করুক আমাদের সবাইকে একবার হলো মক্কা এবং মদিনা আসার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তো যাক, এখন আমাদের এখানে সকাল থেকে গাইজ অনেক পরিমাণ, আপনি আসর পর্যন্ত প্রচুর পরিমাণ গরম পড়ে। তো এই রোদের মধ্যে কিছু করার নেই, তো আমরা এখন চলে যাই মদিনায় নামাজের উদ্দেশ্যে। লেটস গো। এই যে এখানের মধ্যে দেন এই রেস্টুরেন্ট, এর পাশে রেস্টুরেন্ট, এই যে এখানে বসে খাওয়া দাওয়া করতে পারেন। এই যে রেস্টুরেন্টগুলা, এই যে সুন্দর একটা বিকালবেলা এখানের জন্য গাইজ পারফেক্ট একটা প্লেস। বসে বসে এই দেখেন, এই যে এখানে সব রেস্টুরেন্ট গাইজ এইখানের সাথে মিল খুবই। তারা ঘুমায় না মনে হয়, যে অবস্থা। ফজর নামাজ পরে খুলে ফেলে দোকানপাট, মানে কি যে বলবো আমি। আল্লাহ তাদেরকে তৌফিক দান করে, বেশি বেশি ব্যবসা বাণিজ্য উন্নতি পারার তৌফিক দান করুক। এই দেখেন ঘড়িটা এখানে, এই যে কবুতর এখানে খান দেয়। এই যে ওই আমাদের মদিনায় চলে আসে, অনেক মানুষ চলে আসে। আজকে জুম্মার সময় জায়গাটা পাওয়াটাই মুশকিল হয়ে যাবে গাইস। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, পরিবর্তন করার তৌফিক দান করুক, সুন্দরভাবে চলার তৌফিক দান করুক, এবং আবারও বলছি সবাইকে একবার হলে উমরা হজ করার তৌফিক দান করুক। আমাদের আল্লাহর ঘরে সবাইকে আনার তৌফিক দান করুক, কারণ আল্লাহর ঘর কতটা শান্তি, কতটা নিয়ামত, কতটা আমল করলে কতটা ভাল লাগে। আর ঝমঝমে পানি তো গায়ে যে খাবে কতটা শান্তি লাগে বলার বাইরে। মক্কার পানি, মক্কার জমজমে পানি অনেক ঠান্ডা, খাইতেও ভালো লাগছে। এই যে আমরা সবাই যাইতেছে, সব হাজিরা দিতে আছে। $310 নাম্বার পিলার দিয়ে ঢুকতেছে। কত জায়গাতে কত হাজির হইতেছে, হাজির অভাব নাই। ওই দেখেন 310 আর 311। মানে আজকে শুক্রবার না, শুক্রবার সবাই আছে, এখন সবাই আসছে, এই যে সব উঠাই দিয়েছে। আজকে একটাও খোলা নেই ছাতিগুলা।
আল্লাহু আকবার। দেখেন মহিলা আয় আয়, দেখেন মহিলারও হাজির, কত হাজির মহিলা দেখছেন। আল্লাহু আকবার। ভিতরে ঢুকতে পারে না, মহিলাদের ভিতরে ঢুকতে দেয় নাই, কত মহিলা দেখুন দেখছেন। এই দেখেন মহিলা আর মহিলা কত হাজির, হ্যাঁ। এই যে দেখেন আরো 2-3টা খোলা, এগুলো ছাতি, এটা ছাতে খুলে নেয় মিনারটা। এখন আমাদের জায়গা নিয়ে কথা যদি পাই, দেখছেন রোদের মধ্যে গাইস হাঁটতেও কষ্ট হয়ে যায়। তারপর আবার আপনাদের সাথে শেয়ার করি, বলেন। এই যে এখানে সবাই জমজমে পানি পান করছে, ওই যে ওই সাইডেও জমজমে পানি পান করা যায়। মহিলাদের ওই পাশে দিয়ে দিচ্ছে, আমাদের পুরুষের ওই পাশে পানিতেই আসে লাগছে গাইস। পানি খেয়ে অনেক রোদ, কষ্ট হয়ে যায়। তারপরও লাখো শুকর আল্লাহ দরবারে যে এতটা দূর পাড়ি দিয়ে আমরা আসতে পারেছি। তো এখন আমরা জমজমের পানিটা উপভোগ বা পানিটা পান করি। চলো লাখ করে আল্লাহ দরবারে আমরা জমজমে পানিটা খাইছি, খেয়ে এখন জায়গা ওরে গাইস দেখেন হাই হ্যাঁ লক করে দেওয়া হয়েছে। ওই পাশ এই পাশ কত মানুষ, বুঝছেন। শুক্রবার এখন 11:30, এখনো আজানও দেয় নাই। এর ভিতরে মানুষ যায়, এই পাশ ওই পাশ দোনো পাশ লক করা, বুঝছেন। আল্লাহর ঘর আসার জন্য সবাই চলে আসছে। আর ওই যে আমাদের দেখতে পাচ্ছি আল্লাহ আকবার, নিচে বসতে পারারও শান্তি, একটু দেখি চেষ্টা করি। এই যে পাশ নিচে বসতে পারলেও ভালো গাইস, একটু জায়গা পাইছি একটু হইলো। কত মানুষ, হাজারো মানুষ হয়ে যায়, ওইটার ভিতরে চলে যায়, এটার ভিতরে চলে যাও সব জায়গার মধ্যে। এই একটু ভাই এখানেও জায়গা পাবো না, তো আমরা এখন না বসে যাই, বসে তারপরে দেখা হচ্ছে। সোনা মদিনায় আমার প্রাণে মদিনা, সবই ভুলিব কিন্তু তোমার ভুলিব না। তো আলহামদুলিল্লাহ লাখ লাখ শুকর আল্লাহ দরবারে, তো আমরা জুম্মার নামাজটা আদায় করতে পারলাম আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের শেষ জুম্মা ছিল, তো আজকে আমাদের রাতে ফ্লাইট 10:30 আমরা হোটেল ত্যাগ করে রওনা দিতে হবে বিমানবন্দর দিকে। তো আর এই যে জমজমের পানি নিয়ে নিলাম, অনেক তৃষ্ণা, অনেক পরিমাণ গরম। তো এখন আমরা জুম্মার নামাজটা আদায় শেষ করে এখন হোটেলের উদ্দেশ্যে গাইস রওনা দিলাম। তো এখন আমরা হোটেলে চলে যাচ্ছি, হোটেলে গিয়ে দুপুর লাঞ্চ করবো ইনশাল্লাহ, এবং
পরবর্তীতে আপডেট জানা দিব আসরের নামাজের সময়, যে কোথাও যাব কি না বা সারাদিন কি নামাজ পড়বো, এগুলো এই ইনশাল্লাহ দেখা হচ্ছে আসরের হোটেলে গিয়ে। আপনারা আমার বিআইপি খাওয়ান মনে হইতে আছে। এবার উডের বিরিয়ানি দিয়েছে, সাদা একটা 7 আপ আর সালাদ। তো এখন আমরা উডের বিরিয়ানিটা খাবো, খাওয়ার পরে কিরকম টেস্ট আপনাদেরকে জানাচ্ছে। তো আমরা এখন আবারও চলে আসছি মদিনার দিকে, তো নতুন একটা লুক নিয়ে। তো এখন আমরা যাচ্ছি আসরে নামাজটা আদায় করতে। আব্বুরা বন্ধুদের সবাই মিলে যাবো কোথায়, 3টা না 4টার মধ্যে আমরা যেখানে গেছিলাম, তো ওইখানে গিয়ে তাওয়াফ করতে যাবে। আর আমাকে বলতেছে, তো আমি এখনও শিওর কনফার্ম দিতে পারছি না। তো আমি আগে একবার গেছি, তারপরও দেখি বিবেচনা করে তাদেরকে জানাবো। গেলে তো আপনারা গাইস দেখতে পারবেন ইনশাল্লাহ। তো এখন আমরা আসরের নামাজটা আদায় করি, আদায় করার পরে তারপরে যদি যাই আপনারা অবশ্যই জানতে পারেন ইনশাআল্লাহ। আর না গেলে আমি চেষ্টা করবো মাগরিবের মধ্যেই পুরোটা শেষ করার জন্য। তো আমি হোটেল থেকে বেরিয়ে এখন মদিনার এখানের দিকে চলে আসছি। তো এখন সব হাজিরা যাচ্ছে, হাজি এবং মহিলারাও যাচ্ছে, তারা আসরের নামাজ আদায় করতে। তো আমরা এখন আসরের নামাজ আদায় করি, এরপর বাকি কথা হচ্ছে আপনাদের সাথে। সে পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ দেখা হবে আসরের নামাজের পর। এই কাফেলা ছুটে চলে মদিনার পানে, দিল মাঝে শুধু তোমারই ছবি প্রিয় নামে। মরুভূমির বুকে আঁকা পথ তোমারই ঠিকানা, এই পথ যেন জান্নাতের মধুর ঠিকানা। দূর থেকে ওই মিনার দেখি মন ভরে যায়, রওজা মোবারক সালাম দিতে প্রাণ ছুটে যায়। পৌঁছে গেলাম তোমার দ্বারে হে রাসূল সায়, তোমার নূরের ছোঁয়ায় ধন্য হলো এই অন্তর। এই কাফেলা ছুটে চলে মদিনার পানে, দিল মাঝে শুধু তোমারই ছবি প্রিয় নামে। মরুভূমির বুকে আঁকা পথ তোমারই ঠিকানা, এই পথ যেন জান্নাতের মধুর ঠিকানা। দূর থেকে ওই মিনার দেখি মন ভরে যায়, রওজা মোবারক সালাম দিতে প্রাণ ছুটে যায়। পৌঁছে গেলাম তোমার দ্বারে হে রাসূল সায়, তোমার নূরের ছোঁয়ায় ধন্য হলো এই অন্তর। মদিনা মাটি রে মদিনা মাটি রে, মদিনা মাটি রে। সোনা মদিনায় আমার প্রাণে মদিনা, সবই ভুলিব কিন্তু। এবার আমাদের আসরের নামাজ আদায় শেষ করলাম। আসরের নামাজটা শেষ করে এখন আমরা হোটেলে যাচ্ছি। তারপর যাওয়ার সময় দেখি আম্মু চা খেতে চেয়েছিল, তার জন্য চা এবং আর কিছু যদি পাই কিনা নিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনারা দেখতে থাকুন আমাদের চলে গিয়েছে, তাদের লগে যাইনি, কারণ ওই কুবা মসজিদ আর বিভিন্ন মসজিদ আছে যেখানে আমরা গেছিলাম, ওইখানে আমি আর যাই নাই। তো এখন ক্ষুধা লেগেছে, কিছু নিয়ে আসি তাদের জন্য, শর্মা টর্মা নিয়ে আসছি। তো এখন আমার জন্য আলাদা কিছু নিয়ে আসি। আমি এখন চলে আসছি কোথার দিকে, এটা কোন রাস্তা বলে বুঝতে পারছি না। এখানের মধ্যে 2টা হোটেল বা কি রেস্টুরেন্ট আছে এখানের মধ্যে। তো আমি এই জায়গার মধ্যে এখন চলে আসছি, এখানের মধ্যে কিছু খাবার নিব, তাদের জন্য শর্মা নিয়েছি। তো সেটার ফুটেজ কালেকশন করি নাই, আর চা ছিল হাতে গরমের জন্য, গরমের কারণে কিছুই করতে পারি নাই। তো এইখানের মধ্যে এই একটা রেস্টুরেন্ট, খানা ওই যে খানা নেই সাদা সবই আছে। এই ভাই এই আর একটা আছে এইখানের মধ্যে, যে এইখানের মধ্যে আমরা আগে এই দোকানটা দেখি কি অবস্থা আজকে। দেখেন কত খাবার,
এই যে খাবার ভাত সবই আছে দুইটা রুটি একটা ডাল নিয়ে নিয়েছি অনেক কিছু আছে ভাজা পোয়া কিন্তু আমার কাছে বর্তমানে গ্যাস টাকা শর্ট যা আনছি বাংলাদেশের থেকে বিদেশি রিয়েল টাকা সব শেষ করে ফেলেছি তো এই জন্য এখন আমি গরিব হয়ে গিয়েছি আমার কাছে বর্তমানে এখন আর টিকা নেই সবার কাছ থেকে ধার করে ধরে করে আন্টি দিল 10 রিয়েল মানে বাফে দিল 100 রিয়েল মানে 100 রিয়েলের মধ্যে আমার 50 রিয়েল দিয়েছে তারপরও কিন্তু হলো না টাকা শেষ খুবই মর্মান্তিক ঘটনা এখানে খাবারগুলো আমি খেতে পারি না কারণ এখানে খাবারগুলো না আমার সাথে যাচ্ছে না কোনো কিছু না কি আমি আছি গাইস খুবই একটা মর্মান্তিক ঘটনার মধ্যে আমি এখানে হোটেল যারা আমাদেরকে নিয়ে আসছে মামুন আঙ্কেল ওনার মাধ্যমে ট্রাভেলসের মাধ্যমে যেসব খাওয়ান দেয় আমার খাওয়ানগুলা যাচ্ছে না পেট হজম হচ্ছে না এগুলো ভালো লাগে না এবং বাইরের থেকে যে খাবো তা চিকেন এবং যার ফ্রেঞ্চ ফ্রাই যেগুলো আমি খাই সেগুলা খেতে গেলে প্রায় 22 রিয়াল 25 রিয়াল চলে যায় তাও আমার পক্ষে তো টাকা নেই হতা হে কুছকো নেই জানা হে তো যাক গাইস কষ্টে নষ্টে আর মার গিবের সময় আছে আর বাকি আর আসার শেষ মুহূর্তে রয়েছি আমরা তো যাক কি আর করে এখন আমরা হোটেলে যাই হোটেল দিয়ে খাওয়া দাওয়া করে আমি চেষ্টা করবো ব্লগটা শেষ করার জন্য বা একটু চালিয়ে যাওয়ার জন্যই দয়া করে আপনি একটু দেখবেন ইনশাআল্লাহ ভালো হবে আর আমি বাংলাদেশে যাওয়ার মুহূর্তে একটা ব্লগটা শেষ করবো ইনশাআল্লাহ তো এখন আমরা এই যে হোটেলের দিকে চলে আসছি এই যে আমাদের হোটেল এই যে হোটেলে এখন চলে আসে হোটেলে সবাই অনেকে মানুষ চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো আমরা এখন লিফটে উঠি ফাইনালি দেখতে দেখতে আমি এখন হোটেল থেকে নেমে গিয়েছি আমাদের এখন কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিয়ে দিবে তো আমি এখন চলে যাচ্ছি মদিনার দিকে নামাজ আদায় করতে তো আমি চাচ্ছি ব্লগটা এখানে শেষ করে দিতে খুবই ক্লান্ত টায়ার্ড হয়ে গেছি অনেকটাই ব্লগ চালাইতে তো দেখা হচ্ছে গাইস মদিনার টু বাংলাদেশ যাওয়ার মুহূর্তে তো আমরা কখন বেরোবো না বেরোবো সব কিছু ডিটেলস আপনাদেরকে ফাইনালি জানাই দিব তো আমি এখন মদিনা যাচ্ছি নামাজ আদায় করতে যাচ্ছি তো আপনার সাথে নেক্সট ব্লগে আবার দেখা হবে ইনশাল্লাহ তো আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ব্লগের জন্য রেডি হতে হবে তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পিছনে দেখতে পাচ্ছেন গাড়ি এর মনে কোথায় চলে যাবে নতুন গাড়ি ব্র্যান্ড নিউ গাড়ি একটা আনছে তো যাক সেটা দার্জিলিং ম্যাটার আজকে আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হ্যাসপান পিস টাটা বাই বাই সবাইকে আসসালামু আলাইকুম